হ্যালো বন্ধুগণ, আমি এসেই দেখলাম একটা বিপদে পড়ে গেছি। যদি বলে কেন, আমি মাছ মাংস দুবেলাই খাই, আজকে এখানে কিছুই নেই, তাহলে কি করে হবে? তুমি ভালো আছো তো? আগে সেটা বলো, তুমি আমি ভালো আছো তো? আমি ঠাকুর যেমন রেখেছে, ঠাকুর কৃপায় আমি ভালো আছি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দাদু কিন্তু একদম ঠিক কথা বলেছে, আজকে মাছ মাংস কিছুই নেই। আজকে আমি আলুর মুচমুচে নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর তার সঙ্গে থাকবে একদম দোকানের স্বাদে পিয়াজু। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সকালবেলা 1 কাপ চায়ের সাথে কিংবা বিকেলবেলা 1 কাপ চায়ের সাথে এই দুটো রেসিপি যদি থাকে না, একদম জমে যাবে। আর আজকে আলুর যে নাস্তা রেসিপিটা বানাবো একটু অন্য রকম। এর আগে হয়তো আপনারা অনেক রকম আলুর নাস্তা রেসিপি বানিয়েছেন, কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখুন। বৃষ্টির দিনে বিশেষ করে এই দুটো রেসিপি একদম উপযুক্ত। আর দুটো রেসিপি বানাতে কি কি উপকরণ লাগবে বলে দেব। ময়দা, বেসন, কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দুটো ডিম, লঙ্কা গুঁড়ো, ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। পেঁয়াজুর জন্য বড় বড় সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। আলুর নাস্তার জন্য খোসা সমেত আলু তো সেদ্ধই আছে, এবার খোসা ছাড়িয়ে নেব। আর দিদি পেঁয়াজুর জন্য পেঁয়াজ কেটে নেবে, একটু মোটা মোটা করে কাটবে। বন্ধুগণ, এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, এই বঁটির মাথায় এই পেঁয়াজটা গেঁথে রেখে দেওয়া হয়েছে, কেন জানেন? ওটা জানেননি? তুমি বলে দাও। শুনুন, আমি বলছি, মনে করে রাখবেন। তা পেঁয়াজ কাটতে হলে জোর ঝাঁঝ উঠে, সেই ঝাঁঝটা কম উঠবে, উঠবে না তা নয়, কম উঠবে। পেঁয়াজগুলো যে এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। আলু সেদ্ধ করলে আপনারা সব সময় আলু ছাল সমেত সেদ্ধ করবেন, তারপরে দেখবেন সেই আলুর রেসিপি করলে খেতে ভালো লাগে, মানে আলুর স্বাদটা ভালো পাওয়া যায়। খাও। হ্যালো হ্যালো, আমি খাচ্ছি আলু সিদ্ধ। আমি খাবো, খুব ভালো। হ্যাঁ, হ্যালো। সব আলুর খোসা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। ও টুকটুকির মা, আজকে রেকর্ড ব্রেক করে দিল গো। আমি জানি একটু সকালের দিকে মেঘলা হয়েছিল, জল টল হবে টবে, কিন্তু আজকে যে একবারে এমন ভাব রোদ, বসা যায়নি। চিন্তা করিও নি, এই রোদরা হচ্ছে বৃষ্টির রোদ, বিকেলবেলা ঠিক বৃষ্টি হবে। পপি এই যে নাস্তাটা বানাচ্ছে, ঝিমঝিম বৃষ্টি হবে, ভালো হতো। তার সঙ্গে এই নাস্তা আর 1 কাপ চা। বৃষ্টি হচ্ছে বলে মনে করে খেয়ে নিতে হবে। আমি বালতিতে করে জল ছড়িয়ে দেবো। হ্যাঁ, পাগলা খাবে কি, ঝাঁঝে মরে যাবে। আলু কিন্তু খুব বেশি ম্যাশ করব না, এরকমই থাকবে। এবার আমি আলুতে কিছু মশলা দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, লবণ, কাঁচা লঙ্কা কুচি দেব। আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি, 1 প্যাকেটের মতো দিয়ে দেব, আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, একসঙ্গে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এই যে মাখাচ্ছিস, কি আলু চপ হবে নাকি? আলু চপের মতো মাখানো হচ্ছে মা, তা কি? দাদু কখনো আলুর চপ, কখনো পেঁয়াজি, এই করছে খালি বসে বসে। তো সেরকম আলু চপের মতো মাখানো হচ্ছে না। আজকে আলুর চপ হবে না দাদু। আলুর চপের থেকে ভালো লাগবে খেতে, একটু অন্য টাইপের সস দিয়ে খেতে হবে। আমি তো কর্নফ্লাওয়ার দিলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আর আমি আলুর যে ডোটা তৈরি করছি, এতে কিন্তু একটুকু জল দিইনি, আপনারাও জল দেবেন না। তুমি পেঁয়াজে না একটু ভালো করে নুন মাখিয়ে দাও, তো পেঁয়াজ নরম হয়ে যাবে, দেখবে পেঁয়াজ থেকে একটু জল বেরোবে। ওই রকম ভাবেই কিন্তু পেঁয়াজি করার আগে পেঁয়াজ মাখিয়ে রাখতে হয়, জল দিলে হবে না। না, লবণ, এই দেখুন আলুর ডো আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার আমি ডিমের গোলা তৈরি করে নেব।
হ্যাঁ গো পপি, কি সুন্দর পেঁয়াজের জল ছাড়ছে দেখো। আর একটু থাক, দেখবে আরো জল বেরোবে। ডিম, গোলমরিচ গুঁড়ো দেব, অল্প একটু লবণ। এবার আমি আলুর নাস্তাগুলো শেপে তৈরি করে নেব। সাদা তেল, বেকরাম আর ডিমের গোলা একদম রেডি হয়ে গেছে। হাতে একটু সাদা তেল নেব, নিয়ে আমি শেপটা তৈরি করব। প্রথমে গোল করে নেব, তারপর একটু চ্যাপ্টা করে নেব এইভাবে। এই তোরা যেমন ময়না দোকানে সন্দেশ করে সেরকম সন্দেশ করতেছিস নাকি? সন্দেশ নয় গো দাদু, খালি বসে বসে টুকা। এই যে এইরকম শেপে আমি তৈরি করে নিয়েছি। এই রকম শেপ ছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। দেখো না, বেশিক্ষণ লাগবে না। এই যে এরকম করে শেপ দিতে আর কতক্ষণ যাবে, তাড়াতাড়ি তো হয়ে যায়। দুজন মিলে করছি। দেখতে দেখতে আবারও কিন্তু দুটো হয়ে গেল দুজনের। যা আছে আর 2-3টে হবে, তুমি করে নাও, ওইগুলো আমি কোট করে নিই। ডিমের গোলায় দিয়ে দেব। এবার বেকরামসে কোট করে নেব। দুবার করে কোট করব। একটা তৈরি হয়ে গেল। দিদি, আমি কটা করে দিচ্ছি, তারপর তুমি করবে, দেখে নিচ্ছ তো? হ্যাঁ। তারপরে আমি পেঁয়াজের জন্য পেঁয়াজটা রেডি করে মাখিয়ে নেবো। হ্যাঁ, এই একটা হয়ে গেল। আলুর এই নাস্তা রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম। আমি প্রায়ই কিন্তু বাড়িতে বানিয়ে কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিই, কেউ চলে আসলে ভেজে দিয়ে দিই। আপনারাও এইভাবে রেখে দেবেন। আমি আর পেঁয়াজুতে আলাদা করে জল দেব না, পেঁয়াজেতে এবার সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমেই দেব বেসন, ময়দা অল্প দেব, গোটা জিরে দেব। পেঁয়াজু ভাজার পর যখন পেঁয়াজুর সাথে এই ভাজা জিরে মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে। কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো দেব অল্প, গোলমরিচ গুঁড়ো আপনারা নাও দিতে পারেন, হলুদ দেব অল্প। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ম্যানেজার, বলো না। আলুর নাস্তা কটা খাবে, পেঁয়াজু কটা খাবে, হিসেব করে নিয়েছো তো আগে থেকে? হ্যাঁ, আমি সব খাবো। হ্যাঁ, সব বেটাকে একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবি খাবো। আমি কিন্তু একটুকু জল দিইনি। এই দেখুন, পেঁয়াজে যা জল বেরিয়েছিল তাতেই সব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি। চাপা দিয়ে রেখে দিই। প্রথমে আলুর নাস্তাগুলো ভেজে নেব, তারপর পেঁয়াজু ভাজবো। সাদা তেল একটু বেশি করে দেব। একটু চাটা ঘেরি, কি হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আজকে এক্ষুনি হাওয়াটা শুরু হলো, দেখো কি আরাম। কেউ তেল নেয়, হ্যাঁ, কেউ তিল করে, কেউ তাল করে। হ্যাঁ, তেলে তেলে তোলাকার জীবন হয়ে গেল তার একবারে ছারখার। বাবা, হাততালি হাততালি হাততালি। তোমার জীবন কি ছারকার হয়ে গেছে? তোমার জীবন কি ছারকার হয়ে গেছে? ছারখার মতো বউ বউ নেই, আমরা তো ছারখার হবে না, কি হবে? তেল তো ভালো করে গরম হয়ে গেল। প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সুন্দর হচ্ছে পেঁয়াজি, এবার খাবে বাবাজি। তুমি বাবাজি? হ্যাঁ। ধীরে ধীরে পেঁয়াজুর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আঁচ কম রেখে সময় নিয়ে ভাজবো। কড়ার দিকে তাকিয়ে দেখুন কিরকম পেঁয়াজি কপ কপ করে ফুটতেছে তেলে, এক কড়া তেলে।
এই দেখুন পেঁয়াজুর কি সুন্দর কালার এসছে, আর বেশ ভালো করে ভাজাও হয়েছে মচমচে করে। দেখে তো জিভে জল চলে এলো গো। দাঁড়া সবগুলো ভাজা হোক। এই দেখুন কম আছে কি সুন্দর গুটগুট করে ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেল, এবার আলুর নাস্তাগুলো ভেজে নেব। আর যেগুলো আছে একবারেই সব ভাজা হয়ে যাবে। আলুর নাস্তাগুলোও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আমি গিয়ে সসটা আনতেছি তোদের। যাও তাড়াতাড়ি যাও, গরম গরম ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইগুলোও খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুর নাস্তা আর পেঁয়াজু দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। বন্ধুগণ, আজকে মাছ মাংস নেই বটে, তার থেকে বেশি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, যদি বলে কেন, এই যে হ্যালোজিন দিয়ে দেখতেছি, এই যে অনেক কিছু। তোমার আবার হ্যালোজিন কথা? হ্যাঁ, আপনাদের দেখাই কিরকম মুচমুচে হয়েছে পেঁয়াজু। এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। আর এই আলুর নাস্তাটা একটা ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন ভেতরে একদম আলুর পুর ঠাসা, চপের থেকেও ভালো লাগবে খেতে। দাদু বলো। পেঁয়াজু খাও। পেঁয়াজু হ্যালো। খুব ভালো হয়েছে রে। এই যে সস নিলাম, এবার এক কামড় দেবো। খুব সুন্দর মুচমুচে হয়েছে আর খেতেও ভালো লাগছে। আলুর নাস্তাটা খাচ্ছি, আলুর নাস্তা খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। চলে এসছে। ঠিক সময় এসছিস, চলায়। এই যে সস মাখিয়ে নিলাম, এবার খাবো। চোখ বন্ধ করে খাচ্ছিস কেন? এই পেঁয়াজির থেকে আবার আলুর নাস্তাটা খুব ভালো। তাহলে তখন বলতেছিলে শুধু পেঁয়াজু খাবো। রিমঝিম বৃষ্টি পড়বে, বিকেলবেলা এরকম গরম গরম প্লেটে করে নিয়ে এক কাপ চায়ের সাথে। আর যারা যারা এখনো পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।